চাউল খোলা, মন্দারমণি চাউল খোলা। যতই আপনি বদনাম করুন, বাঙালির আবেগ জড়িয়ে আছে এখনও দীঘাতে। দীঘা ছেড়ে অনেকেই এখন মন্দারমণিকে বেশি পছন্দ করছেন। এর এই মোহময়ী সৈকত, উত্তাল সমুদ্র ঢেউ, শান্ত নিরিবিলি এর পরিবেশ মানুষকে কিন্তু বরাবরের জন্যেই আকর্ষণ করে, যে কারণে ভিড়ও বাড়ছে। আর কেনই বা বাড়বে না? কলকাতার এত কাছে মাত্র একদিনে নির্জন সৈকতে কোনো রিসর্টে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে তার জুড়ি মেলা ভাট। তাই আমিও আজকে মন্দারমণিতে ঘুরে দেখাবো 1 রাত 2 দিনে কিভাবে সব থেকে ভালোভাবে এবং কম খরচে এই মন্দারমণি আপনি ঘুরে দেখতে পারবেন। আমরা দাদাকে খুব সাপোর্ট করি, আমরা প্রত্যেকটা ভিডিও দাদার দেখি, তারপরে আমরা ঘুরতে যাই। আর যে গল্পের সূচনা হয়েছিল পায়রাডাঙ্গায় রাত 1টা থেকে। বাড়ি দূরে হলে আর কি যা হয়, বাড়ি থেকে বেরিয়েছি, এখন এই হাই রোডে দাঁড়িয়ে আছি। এখন রাত 1:30 বাজে, উঠে পড়বো প্রথমে ধর্মতলা, তারপর দীঘা মানে মন্দারমণি। টাটা। মন্দারমণি মূলত 2 ভাবে যাওয়া যায়, বাই রোডে কিংবা ট্রেনে। ট্রেনে গেলে নামতে হবে কাথি কিংবা রামনগরে, সেখান থেকে অটো বা গাড়ি বুকিং করে মন্দারমণি যেতে হবে। গাড়ি ভাড়া পড়বে 400 থেকে 450 টাকা রিজার্ভ। আর আপনি যদি লোকাল ট্রেনে আসেন তাহলে নামতে হবে আশাপূর্ণা দেবী স্টেশনে, সেখান থেকে 200 টাকার টোটো রিজার্ভ করে মন্দারমণি আসতে হবে। তবে আমার মনে হয় বাসে যাওয়াই সবচেয়ে সুবিধাজনক। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দীঘাগামী বাসে নামতে হবে চাউলখোলা। বাস ভাড়া নন এসি 200 থেকে 250 টাকা এবং এসি ভাড়া 350 থেকে 400 টাকা। মন্দারমণি চাউল খোলা, মন্দারমণি চাউল খোলা। চলে এলাম চাউলখোলা। এটা হচ্ছে মন্দারমণি যাওয়ার এন্ট্রি, মানে প্রবেশ পথ বলা যায়। আর এইখান থেকে আপনি কিভাবে মন্দারমণি পৌঁছাবেন চলুন দেখাই। এই অটো ভাড়া কত শেয়ারে এই মনসা মন্দির বাজার? 30 টাকা। 30 টাকা। আর রিজার্ভে 4 জন রিজার্ভে গেলে 150 টাকা। 150 টাকা। 10 কিলোমিটার। 10 কিলোমিটার। কত অটো রিজার্ভ কত নিচ্ছেন? অটো টোটো 1 থেকে 4 জন, হ্যাঁ। 10 কিলোমিটার 150 টাকা। এবার আমাদের ভাবতে হবে এখান থেকে আমরা কিভাবে যাব। তাহলে আর কি, এবার চলুন কমের মধ্যে কিভাবে ঘোরানো যায় সেটা দেখাই। অর্থাৎ এখান থেকে আমরা অটোতে যাব, শেয়ারে 30 টাকা ভাড়া পড়বে একেবারে মন্দারমণি। তো এখানে 10 জন না হলে ছাড়ে না। এই হচ্ছে মনসা মন্দির দেখো। আর এই যে যে জায়গাটা দেখছেন এইখানে, এইটাই হচ্ছে কিন্তু মেন বাজার মন্দারমণির। আর এই বাজারে এখন আমরা প্রথম করব ব্রেকফাস্ট। আগে কিছু পেটে দিয়ে তারপর এখানে আমরা হোটেল বা রিসর্ট কিছু খুঁজব। বহুদিন পর প্রথম দর্শন মন্দারমণি সৈকত। তো প্রথম দর্শনে যেটা আমি বলবো, সৈকত পাড়ে প্রচুর ভিড়। এর আগে মানে 4-5 বছর বা 7-8 বছর আগে আসলে এই সমস্ত জায়গায় খাঁ করতো, মানুষ থাকতো না। আর মানুষ শান্তিতে নিলিবিলি জায়গা খুঁজতো। মন্দারমণি এখন আর তা নেই, পুরো পাল্টে গেছে। কদিন আগেই আন্দামান থেকে ঘুরে এলাম। আন্দামান মন্দারমণি ডিফারেন্স, হিউজ ডিফারেন্স ভাই। এইদিকে সৈকত এখান থেকে দেখা যাচ্ছে এবং তার পাশেই কিন্তু এরকম পর সব খাওয়ার হোটেলগুলো থাকে। এখান থেকে আপনি ব্রেকফাস্ট করতে পারবেন, লাঞ্চ ডিনার সব কিছু কিন্তু এখান থেকে হয়ে যায়। আমরা খাবো এখন পরোটা, এই যে ভাজা হচ্ছে। বেশ বড় বড় 2 পিস পরোটা রয়েছে, আর সঙ্গে এই যে ঘুগনির তরকারি 2 পিস পড়বে 40 টাকা। মানে ব্রেকফাস্টে খরচ হলো কিন্তু 40 টাকা। খাওয়া শেষে দরকার ছিল হোটেলের, আর তার খোঁজে ঘুরেছি দাঁড়ে দাঁড়ে। সে অভিজ্ঞতা এবং কয়েকটি রিসর্টের ভিডিও এর ঠিক পরে দেব। যাই হোক, বেশ কয়েকটি রিসর্ট ঘুরে অবশেষে 1 রাত থাকার ঠিকানা মেলে। হোটেল জায়কা ইন আজকে আমাদের থাকার আস্তানা। এই জায়কা ইনে সামনেই সমুদ্র। জায়কা ইন ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, আর আমরা আছি ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতলে। এইখানে আমাদের এরকম
এই একটা রুম দেওয়া হয়েছে। প্রথম ঢুকলাম, এই হচ্ছে আমাদের বেড। এই বেডে কিন্তু আপনারা 3 জন থাকতে পারবেন। যা সাইজ দেখছি তাতে 3 জন ভালোভাবে থাকা যায়। ফ্যান রয়েছে, এসির ব্যবস্থা রয়েছে, এইখানে 2টো চেয়ার রয়েছে, একটা ওয়ার্ড্রপ, সঙ্গে একটা টিভি। এইগুলো ভালো বেশ, কিন্তু একটু পুরনো হয়েছে। এবার টয়লেট দেখাই। ঢুকেই প্রথমে এই আয়না, এই বেসিন, এরপর শাওয়ার, গিজার, কোমোড রয়েছে এখানে। বেশ লম্বাটে বড় একটা টয়লেট। জায়গাইন আমরা হেঁটে চলেছি উপর দিয়ে, মানে করিডরগুলো দেখেছেন? এই যে এদিক দিয়ে আপনি এদিক দিয়েও যেতে পারবেন, আবার এদিক দিয়েও যেতে পারছেন। এরকম 2টো সাইড থেকে আপনি, সামনে সমুদ্র রয়েছে। আপনি যত সমুদ্রের এদিকে আসবেন আপনার রুম ভাড়া কিন্তু ততটা বেশি হবে। এই একেবারে মানে রিসর্টের সামনেই হচ্ছে সমুদ্র সৈকত। মন্দারমণির এদিকে কিন্তু প্রচণ্ড গরম আছে এখনও, মানে গরম বলতে আর্দ্রতা বেশি। এইখানে যখন সমুদ্রের জলটা পাড়ে চলে আসে তখন কিন্তু এরকম জায়গায় এসে ধাক্কা মারে। দেখুন কি সুন্দর বসার জায়গা রয়েছে, একটু বসেই নিই এখানে। মন্দারমণিতে এরকম প্রচুর রিসর্ট রয়েছে। ম্যাক্সিমামটা আমি দেখছি এই যে রিসর্টগুলো যেগুলো রয়েছে একেবারে সৈকতের পাড়ে, এইগুলো কিন্তু ভাড়া একটু বেশি পড়ে এবং এইগুলো বেশ হাওয়া টাওয়া পাওয়া যায়। আর এই হচ্ছে সমুদ্র। এখন নামবো এখানে। এখন জল বেশ খানিকটা দূরে চলে গেছে। এটা কি ছিল? স্পিডবোট? ও, কত করে নেন ওগুলো? 250 করে পার হেড। ও সমুদ্রে অনেক দূর নিয়ে যান? 3-4 কিলোমিটার আপ ডাউন করো। তাই? অনেকটা তো তাহলে। এখন অনেক উন্নত হয়েছে মন্দারমণি। আগে মন্দারমণি ছিল প্রাকৃতিক, শান্ত, নিরিবিলি ছিল, মানুষের সংখ্যা অনেক কম ছিল। কিন্তু এখন মন্দারমণিতে প্রচুর মানুষের ভিড়, মানে অনেক উন্নত হয়ে গেছে, অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিস এসছে। তো সব কিছু মিলেমিশে মন্দারমণি এখন কিন্তু দীঘা পুরীর থেকে একেবারেই কম না। তাহলে আর কি, স্নান টান হয়ে গেল, এবার যাই আবার ফ্রেশ হয়ে নিই। এখানে এরকম বাচ্চাদের গাড়িও আছে। কত ভাই এগুলো? 100? কতটুকু ঘোরাবে? 2 রাউন্ড 100 টাকা নেওয়া, তাই তো? আর এখানে ছোট ছোট বাচ্চাদের এরকম দোলনা রয়েছে কিছু। আর এইটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। হ্যাঁ হ্যাঁ, আপনার ভিডিও দেখেই আমরা আসি যে হ্যাঁ এই দাদা দেখেছেন জায়গাটা খুব ভালো। যে হোটেলে বলেন সেই হোটেলে আসি, যেই বিচে বলেন সেই বিচে যাই, প্রত্যেক জায়গায় ওইটাই হয়। তো এটাই আমাদের পাওনা। আর আমি চেষ্টা করে যাবো এইভাবেই আপনাদের যত রকম সাহায্য করা যায়। এবার আমরা সোজা রুমে যাই, তারপর ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি। স্নান হয়ে গেল, এবার খাবার পালা, চলুন খেয়ে আসি। মন্দারমণিও কিন্তু মোহময়ী সমুদ্র সৈকত বলা চলে। এখানেও মানুষ আসেন 2 দিন ছুটি কাটানোর জন্য। আর সৈকত পার বরাবর এই যে হোটেলগুলো, এটা কিন্তু এখানকার একটা ইউনিক ব্যাপার। এইবার এর মধ্যে আমি একটা যাব। এই হচ্ছে ওঠার রাস্তা, এর উপরে পুরো টাইটানিকের মতো করেছে এটা। এই হচ্ছে একটা পারফেক্ট হুক্কা। এটা কত দাদা হুক্কাটা? 250 টাকা। হ্যাঁ 250 টাকা, এটা টানলে 250। সৈকত থেকে দূরে দেখাই, এই যে এই রকম জায়গায় কিন্তু খাওয়ার ব্যবস্থা এবং মূল মার্কেট। বিভিন্ন জায়গায় দেখলাম সবজি ভাত 90 থেকে শুরু হচ্ছে, কোথাও 80 থেকে শুরু হচ্ছে। মাছ ভাত এবং ডিম ভাত 120 টাকায় এই মন্দারমণিতে আপাতত প্রাইস। এই মার্কেটের পাশেই কিন্তু এইখানে বেশ কয়েকটা খাবারের দোকান রয়েছে। এই যে এইখানে সবজি ভাত কত নেয়? 70 টাকা। মাছ ভাত 100 টাকা থেকে স্টার্টিং। হ্যাঁ বলুন। হ্যাঁ কি বলছেন বলুন। আপনার ফ্যান আছে, আপনার সব মানে ব্লগ দেখি আমরা। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা কলকাতা। এখানেও প্রচুর মানুষ এই যে খেতে বসছেন। যারা একটু কমে মন্দারমণি ঘুরে যেতে চান, থাকা একটু কমের মধ্যে, খাওয়া একটু কমের মধ্যে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটা কাজে লাগবে। যে মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফোন নাম্বার দেওয়া রয়েছে। এনাদের খাবার তালিকা দেখুন। হ্যাঁ, ভেজ মিল মাত্র 70 টাকা, ডিম 90, রুই মাছ 100 টাকা, শুক্তো
মন্দারমণিতে এসে দুপুরের খাবার আমাদের এইটা পড়েছে মাত্র 100 টাকা। আমি বলে দিই, দেখুন ভাত আছে, এটা আছে শুক্তো, আলু ভাজা, পোস্ত, ডাল, মাছ, রুই মাছ। তো মন্দারমণিতে কিন্তু এই খাবারের খরচটা এখনও বাড়েনি, সেই একই আছে। আমি প্রায় 3 বছর আগে এসেছিলাম। রান্নাবান্না কিন্তু আপনি খেতে পারবেন না, পাতে দিতে পারবেন না, এরকম ব্যাপার না, যথেষ্ট ভালো আছে। খাওয়া শেষে সোজা আবার সমুদ্র পাড়ে এক চক্কর মেরে তারপর হোটেলে যাব। ডাব বিক্রি হচ্ছে যেখানে। কত ডাব? 60 টাকা 50 টাকা। 60-50। আন্দামানে গিয়েছিলাম, সেখানেও কিন্তু ওই 50 টাকা 60 টাকা, কোনো জায়গাতে 100 টাকাও নিয়েছিল। বাপরে, জলের কালার কি! এই যে স্পিড বোট, এগুলোতে 250 টাকা করে নেয়। মন্দারমণি এখন আর আগের মতো নেই, প্রচুর মানুষের ভিড় এখানে। তাও এখনও বলা যায় মন্দারমণিকে এখনও অত খারাপ বলার মতো কিছু হয়নি। মানুষ এই একটা জায়গায় সীমাবদ্ধ, এখানেই বেশি, বাকি অন্যান্য জায়গায় কিন্তু এখনও অনেকটাই নিরিবিলি রয়েছে। তাই একদিনের জন্য সময় কাটানোর জন্য কিন্তু মন্দারমণি এখনও অবধি বেস্ট হবে। আর কি, এখন বিছানায় শুয়ে পড়েছি, এখন একটু রেস্ট নেব, তারপরে দেখব এই মন্দারমণিতে কোথাও ঘুরে দেখার জায়গা আছে কিনা। একটা টোটো বা অটো ভাড়া করব, করে ওই লাল কাঁকড়া সৈকতের ওইদিকে যাব এক পাক। এখন আমরা আবার বেরোচ্ছি, যাব এখন লাল কাঁকড়া সমুদ্র সৈকতে। তো ওই মন্দারমণি আসলে সেরকম তো ঘোরার কিছু নেই, ওই জায়গাটাই সাধারণত ঘুরতে যায়, আর এদিকে মোহনায় যায়। এই অটো নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের ভাই। আমাদের এই অটো ভাড়া পড়েছে 200 টাকা। উনি নিয়ে যাবেন, আমরা ওখানে থাকবো, ঘুরবো, আবার ফোন করব যখন ওনারা ঠিক এখানে চলে আসবেন আমাদের নিয়ে যেতে। এই আমরা এখন ডান দিকে ঘুরে যাচ্ছি। এইখানে সব শুটকি মাছ শুকানো হয়, প্রচণ্ড গন্ধ। এখানে প্রচুর নতুন নতুন ট্রেন্ড হয়েছে দেখছি। এই যে রামকৃষ্ণ মন্দির রয়েছে, এই রামকৃষ্ণ মন্দির থেকে আপনাকে এই দিক দিয়ে, যে সামনে এই দিক দিয়ে সোজা চলে গেলে লাল কাঁকড়ার সৈকত পাবেন। এই হচ্ছে লাল কাঁকড়া সমুদ্রে যাওয়ার রাস্তা। একটু ভাবুন, মানে মন্দারমণির আপনি কোথায় আছেন। তবে এখানে আগে বালিতে ভর্তি ছিল, এখন দেখছি একেবারে সবুজে সবুজ হয়ে গেছে। একমাত্র এই ঝাউ গাছটাই ছিল এর আগে, আমি যখন 3 বছর আগে আসি। এখন এখানে সবুজায়ন হচ্ছে, এই দেখুন পুরো নতুন করে এই ঝাউয়ের চারা লাগানো হয়েছে। পরিবেশ এখন অনেক পাল্টে গেছে। এখানে প্রচুর লাল কাঁকড়া, প্রচুর। যাওয়ার আগে ওরা কিন্তু দৌড়ে ঢুকে যাচ্ছে। লাল কাঁকড়া সমুদ্র সৈকত। জল একেবারে কাছে, জোয়ারের সময় আপনি এখানে খুব ভালোভাবে স্নান করতে পারবেন। এই আর এই লাল কাঁকড়া সমুদ্র সৈকত অনেক দূর পর্যন্ত চলে গেছে। দৌড়ে একটা কাঁকড়া ধরবো না, কিন্তু কাঁকড়ার কাছে যাওয়ার চেষ্টা করি। ওরে বাপরে, একটাও ধরতে পারছি না। লাল কাঁকড়া সমুদ্র সৈকতে এরকম প্রচুর ঝিনুক পড়ে আছে। এই যে, তার মানে এরকম ঝিনুক পুড়িয়েও আপনি একটা বিকেল কাটিয়ে দিতে পারবেন। নতুন এখানে অনেক এরকম টেন্ট তৈরি হচ্ছে, বেশ সুন্দর, এখানে ভালো লাগে। আপনি 1-2 ঘন্টা ভালোভাবে কাটাতে পারবেন। এখন আবার ফিরে যাব। আমরা অটো করে এসেছিলাম, অটো আমাদের নামিয়ে দিয়ে গেছিলো, আবার নিয়ে যাবে এখন। ওই অটো নিয়েও দাঁড়িয়ে আছে। রাতে আবার বেরোলাম। এখন এখানে আমাদের 2টো কাজ আছে। একটা হচ্ছে এই মার্কেট ঘুরে দেখা, আর সেই সঙ্গে রাতের খাবারটা কোথায় খাই, কি খাই, সেটা সেই সম্পর্কে একটু বলে দেবো। প্রথমে আমরা যাই এই সমুদ্র সৈকতে। মন্দারমণির এখানে মাছ ভাজা পাওয়া যায়, সেটা দেখিয়ে আনি। মাছ ভাজা ছাড়াও এখানে আরও প্রচুর স্টল আমি দেখছি, নানান রকম খাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে।
কাঁকড়া কত তোমার একটা? একটা 100 দাদা। 100। এটা কি মাছ এই যে? এটা সমুদ্র ভেটকি আছে। বাবা বিরাট বড়। বেশ কয়েকটা দোকান হয়েছে এখন মাছ ভাজা খাওয়ার, আগে তো এত ছিল না। দীঘার মতোই অনেকেই এখানে বসে আছেন। অনেকগুলো দোকান হয়েছে। এই কাঁকড়া কিন্তু সব থেকে ভালো এইটা। এগুলো কত করে বিক্রি করছো? 2 পিস 150 টাকা। 2 পিস 150। আর এই কটা? 4 পিস 100 টাকা। 4 পিস 100। দীঘা পুরীর মতো এখন এই মাছ ভাজা এই মন্দারমণি সমুদ্র সৈকতে অনেকগুলো স্টল রয়েছে। আপনারা যদি শপিং করতে চান বিভিন্ন জিনিস সেখান থেকে করতে পারেন। এইখানে শপিংয়ের সব জিনিস পাওয়া যাচ্ছে এখন। সমুদ্রে স্নান করতে চাইলে এরকম জামা কাপড়ও কিন্তু এখানে পাওয়া যায়। আচ্ছা, এখানে অনেক হ্যান্ডিক্রাফটস রয়েছে। আর আমরা এখন রাতে খাচ্ছি এই ভাই বোন থেকে। আর রাতে আমরা খাবো রুটি। রুটি পার পিস কত করে নিচ্ছেন? 6 টাকা। 6 টাকা। আর মাংস চিকেন? চিকেন 4 পিস থাকবে প্লেটে, হ্যাঁ। 130 টাকা। 130 টাকা। তো ভাই বোন হোটেলে খেতে বসেছি রাতে। খুব সুন্দর এখানে মাংস রান্না হয়েছে। সকাল দুপুর রাত যেখানেই খান না কেন এই সৈকত পাড়ে এসে খাবেন, আপনার খরচটা কিন্তু অনেক কম। মন্দারমণিতে রয়েছে ওষুধের দোকান, সমস্ত মোবাইলের নেটওয়ার্ক ফুল, অনলাইনে পেমেন্ট চলে সমস্ত জায়গায়। এটিএম আছে এখানে? এটিএম নেই না? আচ্ছা, এটিএমটা নেই, ক্যাশ টাকা আনবেন, কিন্তু অনলাইনে সব জায়গায় পেমেন্ট করতে পারবেন। যারা বাস বুকিং করতে পারবে না তাদের বাস বুকিংয়ের জন্য এখানে রয়েছে এই যে ফোন নাম্বার। এখান থেকে বাস বুকিংও করে দেবেন এনারা। এই হচ্ছে রাতের দৃশ্য। সকালে জায়গা ইন থেকে সমুদ্র, আর সকালের পরিবেশ দেখুন, সমুদ্র স্রোত তো বিরাট ঢেউ আছড়ে পড়ছে একেবারে উপকূলে। এই যেগুলো দেখছেন এইগুলোতে আগে কিন্তু খাবারের ব্যবস্থা করা হতো, এখন শুনছি এইখানে ওই হুক্কা বিয়ার এইগুলো খাওয়ার জন্যই এইগুলো মূলত তৈরি আছে। মন্দারমণি আমাদের ঘোরা প্রায় শেষ হয়ে গেল। আজকে আমরা এখান থেকে মন্দারমণি থেকে চলে যাচ্ছি। তো এখন বাজে সকাল ওই 8:30। এখনও মন্দারমণিতে আছি। এখন ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব। এখান থেকে সেই অটো ধরবো 150 টাকা রিজার্ভে। প্রথমে চলে যাব আমরা চাউলখোলা, সেখান থেকে বাসে করে কলকাতা। এই হচ্ছে আমাদের সকালের খাবার আজকে। একেবারে গরম গরম রুটি ভেজে দিল এই যে দিদি। ভাই বোন হোটেল। অনেক জায়গায় কী হয়, ব্রেকফাস্টে কিন্তু রুটি থাকে না, কিন্তু এখানে বললে যদি আপনি রুটি খেতে চান একটু আগে বলে রাখবেন, করে দেবে। মন্দারমণিকে টাটা জানিয়ে আমরা এখন ঘরে ফিরছি। আমাদের জন্য অটো রেডি রয়েছে। এই চাউলখোলা থেকে দীঘা এবং কলকাতা যাওয়ার প্রচুর বাস রয়েছে।